আল্লাহ যদি মনে করেন যে এই বান্দাকে এই দোয়ার বিনিময়ে এখন দেওয়া প্রয়োজন নাই, আপনি পথ দিয়ে চলতেছেন, হঠাৎ দেখবেন যে পাশ দিয়ে আপনার একটা বাস চলে গেল, অল্পর জন্যই আপনাকে লাগলো না। এরকম হয় কি হয় না বলেন তো? আপনি গাছ কাটতে গেলেন, হঠাৎ করে গাছের একটা ডাল এসে আপনার চোখে লাগবে লাগবে ভাব, এখানে এসে থেমে গেল, অল্পর জন্য আমার চোখটা বেঁচে গেল। এরকম হয় কি হয় না? এই মুফাসসিরগণ বলল, বান্দা সেদিন দোয়া করেছিল, এই দোয়াটা বান্দার সেদিন কবুল করার প্রয়োজন ছিল না। এই যে বিপদ থেকে বাঁচলো, বান্দা দোয়া করার কারণে ওই দোয়ার বিনিময়ে এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা হলো এইরকম বিপদ থেকে বাঁচলেন, আল্লাহর কাছে শুধু চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হয় না। এরপরে দোয়া করি, দোয়া কবুল হয়। 2 নম্বর হলো কোন বান্দা দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। এরকম হয় কি হয় না? আর 3 নম্বর দোয়ার পজিশন হচ্ছে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দোয়াগুলো একটা পাহাড় সমপরিমাণ করে রেখে দিবেন। বান্দাগুলোকে বলবেন যে বান্দা, ওই যে তোমার আমলনামা, ওটা নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলো বলবে যে আল্লাহ, পৃথিবীতে তো এত আমলই করলাম না, এত পাহাড় সমপরিমাণ আমল আমাকে দিচ্ছেন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে বান্দা, ইবাদত করার সময় পাও নাই, আমি তো তোমাকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজতেছি। ওই যে পাহাড় পরিমাণ একটা আমলের পাহাড় দেখতেছো, এটা তোমার জন্য। বান্দা আবারও বলবে যে আল্লাহ, আমি তো এতগুলো আমল করি নাই, এতগুলো আমল হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমার কাছে দোয়া করেছিলা, কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে দোয়াগুলো তোমার কবুল করি নাই, কারণ আমি মনে করেছি এই দোয়াগুলো দুনিয়ার জমিনে তোমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি এই দোয়াগুলো মজবুত করে রেখে দিয়ে এই যে কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি। সমস্ত দোয়াগুলো নিয়ে আজকে জান্নাতের মধ্যে চলে যাও। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দোয়া করার দরকার আছে কি নাই বলেন তো?